প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যা ৬টায় যমুনায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকটির নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায়, জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এই সাক্ষাতে। এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদের স্বাক্ষরের পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। বাংলা মোটর সেন্টার থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফিন, প্রধান উপদেষ্টার সাথে আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বিএনপির সাথে, সেটা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আজকের এই বৈঠকের কর্মপন্থা নিয়ে তারা কথা বলতে রাজি হয়নি। যদ্দূর আমরা জানতে পেরেছি, মূলত জুলাই সনদ নিয়ে গতকালকে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, কিভাবে বাস্তবায়ন হবে, বিশেষ করে গণভোটে আসলে কোন কোন বিধানগুলো রাখা হবে। আপনি জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয়, প্রায় 9টি বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল 84টি যে সুপারিশ, তার মধ্যে অনেক রাজনৈতিক দলে নানান বিষয় তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে। সব মিলে 10 থেকে 15টি বিষয় শুধুমাত্র ঐক্যমত হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। এই যেই অধ্যাদেশ জারি হবে অর্থাৎ গণভোটের জন্য, সেখানে নোট অফ ডিসেন্ট সহ কি গণভোট হবে নাকি শুধুমাত্র ঐক্যমত হওয়া বিষয় নিয়ে গণভোট হবে, এসব বিষয় নিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইবেন প্রধান উপদেষ্টা। এবং যদিও বিএনপির পক্ষ থেকে এর মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা প্রত্যেকটি বিষয় গণভোটে যেই রাখা হচ্ছে, জুলাই সনদের যেই উপর যেই গণভোট রাখা হচ্ছে, সেখানে নোট অফ ডিসেন্ট সহ তারা আসলে চান, যেখানে শুধুমাত্র প্রশ্ন রাখা হবে এই জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং না, এই বিধান রেখেই মূলত তারা গণভোটটা চান। সেখানে নোট অফ ডিসেন্টের প্রত্যেকটা বিষয় থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দল যেসব বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছেন, সেই আপত্তির সম্পৃক্ত প্রত্যেকটি প্রতি গুরুত্ব রাখা হবে। আপনি জানেন জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে, এনসিপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট রয়েছে, বাম ঘরানা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট রয়েছে। ফলে এই নোট অফ ডিসেন্ট থাকার কারণে যারা এই জুলাই সনদের সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে ঐক্যমত কমিশনের যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে তারা দফায় দফায় কথা বলেছেন। এতে করে যদি নোট অফ ডিসেন্ট সহ এই গণভোট হয়, তাতে করে এই জুলাই সনদের যেই মূল আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পরিবর্তনের, সেইটি কিন্তু অনেকাংশেই ম্লান হয়ে যাবে। তার বড় কারণ, প্রত্যেকটি বিষয় যদি নোট অফ ডিসেন্ট থাকে, সেগুলো কিন্তু সেই রাজনৈতিক দল সেগুলো ক্ষমতায় এসে সেগুলো কিন্তু করবে না। ফলে জুলাই সনদের যে বাস্তবায়নের প্রক্রিয়া, সেটি কিন্তু অনেকাংশে ঝুলে যাবে। ফলে বলা হচ্ছে এই 84টি বিষয়ের উপরেই গণভোটটা হবে, যেখানে নোট অফ ডিসেন্ট যে শব্দ বা আপত্তি সেটি রাখা হবে না। এই বিষয় নিয়ে মূলত আজকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলবেন। বিএনপিকে চেষ্টা করা হবে যে নোট অফ ডিসেন্ট সহ তারা যেন মানেন। যদিও বিএনপির পক্ষ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে তারা এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এবং বিএনপির পরপরই জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গেও কিন্তু আজকে বা আগামীকালকের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু প্রধান উপদেষ্টার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যদি এখন পর্যন্ত উভয় পক্ষ থেকে আসলে এই বিষয়ে নিশ্চিত করা হয়নি, তবে আমরা জানতে পেরেছি বিশেষজ্ঞদের যে বৈঠক, সেই বৈঠকের ফলাফল নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে। 3-4 দিনের মধ্যে এসব বিষয় স্পষ্ট করা হবে। আরিফিন, আপনাকে অনেক ধন্যবাদ।